হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি মহিষাদলের রথে। চলো তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করি। তো ফার্স্ট বেরিয়ে পড়লাম আমি আমাদের বাড়ির সামনে থেকে একটা অটো। চলো অটো, এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অটোয় উঠে পড়েছি। এসে আমি আর আমার মা এদিক থেকে যাব, ওদিক থেকে মাসিয়ারে যাব। চলো তারপর অটোটা স্টার্ট করে দিল। তারপর আমি এই যে অটো করে চলে যাচ্ছি। তো দুই ধারে গাছ, বর্ষাকাল তো বন হয়েছে আর সবুজ সবুজ বেশ ভালোই লাগছে। দুই ধারে গাছ, মাঝখান দিয়ে যদি কোনো গাড়ি যায় রাস্তার তো ভালোই লাগবে না, বড় বড় গাছ। তারপর কিন্তু আমরা চলে আসলাম বারগ্রামে। তারপর একটু পরেই চলে আসলাম শ্যামপুরে। তো চলো, এটা কিন্তু শ্যামপুর মার্কেট মানে অটো স্ট্যান্ড। তারপর অটো থেকে নেমে এটা শীতলা মন্দির, দেখো ওই দিকে দেখালাম ওটা শীতলা মন্দির। আমরা কিন্তু অটো থেকে নেমে পড়লাম। তারপর রথ মানেই তো আম কাঁঠাল সবাই জানে, তাই না? তাই জন্য কাঁঠাল কিন্তু গড়াগড়ি খাচ্ছে। আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু তারপর মাসিদের বাড়ি চলে গেলাম। তো মাসিদের ওখান থেকে আমরা কিন্তু লঞ্চ ধরবো বলে গাদিয়ারার ফেরিঘাটে চলে এলাম। ওই যে বড় বড় অক্ষরে লেখা গাদিয়ারা ফেরিঘাট। তারপর টিকিট কাউন্টারে আমি, বোন আর মেসো গেলাম। ওরা টিকিট কাটছিল, আমি তো তখন নদীটা একটু ঘুরিয়ে দেখালাম। তো দেখো বোন আর মেসো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে। তারপর আমাদের সকলের টিকিট কাটা হয়ে গেল, এই যে টিকিটটা দেখছো। তো চলো এবার আমরা লঞ্চে উঠবো। তারপর না খুব বৃষ্টি আসছিলো, তারপর জোয়ারের সময় তো লঞ্চটাও খুব মানে টলটল করছিল আর কি। দেখতেই পাচ্ছ নদীর জল কেমন উথাল পাতাল করছে। তো দেখো আমরা কিন্তু তখনও মানে ওপার ফেরিঘাট ছেড়ে প্রায় অনেকটাই চলে এসেছি। আর জল কিন্তু হুড় করে আসছে, জলের গতিবেগটা খালি তোমরা দেখতে থাকো যে কীরকম গতিবেগ জলের। আর লঞ্চটা টলটল করছে, আর ভয়েতে সবাই কিন্তু ওই নদীর দিকেই তাকিয়ে আছে, দেখো ভালো করে। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলেই আসলাম যে গেঁওখালি ফেরিঘাটের সামনে। প্রায় এটা অর্ধেক নদী। এই যে দেখো ভ্যাসেল দেখা যাচ্ছে, এটা কিন্তু পাবলিক ভ্যাসেল না, এটা হচ্ছে মানে কোনো জাহাজের কিছু হলে সেই জাহাজটাকে নিয়ে যাবে এরকম ভ্যাসেল আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে গেঁওখালির পার, গেঁওখালি ফেরিঘাটের সামনে, ঠিক আছে? আর আর সাইডে যেটা দেখাবো সেটা হচ্ছে নূরপুরের খিয়াঘাট আর কি। কিন্তু দেখা যায় না কিছু, শুধু খালি গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে। তারপর একটা জাহাজও দাঁড়িয়েছিল, জাহাজটার মানে কোনো সমস্যা ছিল। এটা কিন্তু পাড়, এখন দেখছো যে জলে ভরা। আসার সময় দেখাবো জল মানে পাড়টা কীরকম। আর ওই যে বললাম না নূরপুর, ওই দেখো ওই যে ছোট ছোট জাহাজ যাচ্ছে একটা, আর এইদিকে একটা নদী, মানে নদীতে যারা জাল দেয় আর কি। তারপর আমরা কিন্তু গাড়ি ধরে চলে আসলাম সোজা রাজবাড়ির সামনে। এসে কিন্তু টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট নিল। তো চলো চলো তারপর ভেতরে যা যাক, সবাই মিলে ভেতরে, আমি, মাসি, বোন, মা, মেসো চলে আসলাম সেই মহিষাদলের বিখ্যাত রাজবাড়ির সামনে। চলো এবার কিন্তু আমরা পুরো রাজবাড়ির সামনেই চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ সাদা একটা প্রাসাদ, ওটাই হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। তো তারপরে আমি তোমাদেরকে একটু ভেতরের দিকে গিয়ে দেখাবো, চলো। তো চলো, এখানে যদিও ক্যামেরা অন করা বারণ ছিল, তো আমি তাও একটু ক্যামেরা অন করে রেখেছিলাম, কিন্তু এখানে বারণ আছে ক্যামেরা অন করা, ঠিক আছে? তো দেখো এইগুলো কিন্তু রাজারা বসে থাকতো, রাজাদের সোফা, রাজারা বসতো। তারপর রাজাদের নানান রকমের যত কিছু মানে রাজাদের আমলে যা যা আসবাবপত্র হয় সবই কিন্তু এই প্রাসাদের ভেতরে আছে, কিন্তু সবের ছবি ঠিকঠাকভাবে তুলতে দেয় না, ক্যামেরা অফ করে দিতে বলে। তো দেখতেই পাচ্ছ রাজাদের মানে রাজসভাটা কত সুন্দর, তাই না? যদি একটু সোফাগুলোই বসতে দিত, কিন্তু টাচ পর্যন্তও করতে দিচ্ছে না সোফা ফোফা, কোনো কিছুতেই না, কোনো জিনিসপত্রতেই টাচ করতে দিচ্ছে না। তারপর আমি তোমাদেরকে একটু এই মানে আমার সব কিছুটা দেখা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই। চল এই যে এটা সামনে দিকে, তো আমি তারপর তোমাদেরকে একটু প্রাসাদের সাইডে নিয়ে যাই।
এই যে এটা কিন্তু প্রাসাদের সাইডে, বাম সাইডটা, এই দিকটা একটু দোলনা আছে, তারপর হরিণারে আছে। এটা হচ্ছে রাজাদের বাগান, ঠিক আছে, মানে এখানে রাজারা বসতো, গল্প হতো। তারপর আমরা প্রাসাদ দেখে সোজা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করব বলে ওই মহিষাদল বাজারে, ঠিক আছে। তারপর একটু খাওয়া দাওয়া করব। তো চলো আমরা সবাই চলে এসেছি। তো যেতে যেতে দেখলাম চারিদিকে হ্রদ মানে তা আবার গাছপালা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছপালা সব বিক্রি হচ্ছে, মেলা বসেছে। আর প্রায় এ দেখো কত সুন্দর সুন্দর গাছ, প্রায় হচ্ছে গাছের দোকান বসেছে আর মেলাও বসেছে রাস্তাতে, ঠিক আছে। তো তারপর আমরা একটা দোকান দেখতে পেলাম, তো ওখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করে নিই, চলো। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, মানে কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু আমরা চলে আসলাম মেলার সামনে। আর বললাম না মহিষাদলের হ্রদ, তো ওই যে দেখা যাচ্ছে কিন্তু হালকা হালকা চূড়াটা। তো চলো আমি ওই সামনে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসলাম সেই মহিষাদলের রথের সামনে। কতই মানে দূর থেকে মনে হয় মানে একটা যে ইন্টারেস্ট, ভালো লাগা যে আমি যাব এখানে, কত লোকে যায়। যখন সামনে গেছি তখন এত ভালো লাগছে না, সেই মহিষাদলে আমি রথ দেখতে গেছি, এতটাই মানে আনন্দ পাচ্ছি, মানে কি বলবো, বলার কোনো ভাষাই হয় না তখন, ঠিক আছে। তারপর তো চলো গিয়ে দেখলাম প্রায় আমরা যাওয়ার আগে অনেক ভিড় হয়ে গেছে। এখানে শুনলাম যে এখানে দুটো থেকে রথ হয়, সেই জন্য যার কারণে এখানেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তারপর ওই সামনেটায় দাঁড়ালাম না, কারণ ওখানটা প্রচণ্ড ভিড়, এই ফাঁকার দিকটা ছিলাম। তাও এই দিকটা এসে দেখছি যে ছেলেরা কাদা মাখছে, ওদের ওখানে মানে সব ওদের ওখানেরই ছেলেরা মিলে করছে, যে বাইরে যারা রথ দেখতে যাচ্ছে তাদের আদার্স কাউকে টানছে না, ওদের পাড়ার সবাইকে নিয়েই করছে কিন্তু ওরা। ওই যে রথটা দেখতে পাচ্ছ, জামা ছেঁড়াছেড়ি করছে ছেলেরা, কাদা মাখছে, যে না মাখছে তাকে নিয়ে গিয়ে মানে কি বলবো, কাদা ফেলে কাদা মাখাচ্ছে তাদেরকে, ঠিক আছে। তারপর এখানে 4টে ড্রোন ছিল। তো তারপর এই যে হেরা পিটিয়ে পালকিটা যে আসছে, এই পালকিটা কিন্তু রাজাদের পালকি, আর একটা রাজা কিন্তু আসবে, তোমাদেরকে দেখাবো সেটা আমি। চলো তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছাতা আসছে, ওটা কিন্তু একটা রাজা আসছে, ঠিক আছে। রাজা মানে রাজবংশের উত্তরাধিকারী। এই যে ছাতাটা যাচ্ছে, তারপর কিন্তু পাখা, ঠিক আছে। এবার কিন্তু মানে এখানে একটা নিয়ম আছে যে ওই রাজবংশের রাজা না আসলে রথ টানা হবে না, সেটা যত দেরি হোক না কেন রাজাকে আসতেই হবে, ঠিক আছে। তারপরে কিন্তু ক্যামেরাম্যানারে সবাই চলে এসেছে, রাজা ওই যে গার্ড দিয়ে দিয়ে রাজাকে নিয়ে যাচ্ছে, লাল কালারের পাঞ্জাবি পরে হাত জোড়ো করে ওই রাজাটা যাচ্ছে। তারপর সাইডে দেখো, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, যে ছেলেরা কী হারে কাদা মেখেছে, মানে ওখানে কাদা হয়েছিল, প্রচণ্ড কাদা, সেই কাদাতে নিজেরা জামা ছেঁড়াছেড়ি করছে, নাচছে, ব্যান্ড পার্টি বাজাচ্ছে, কিনাই যেন ওদের আনন্দ। রথ মানে এটাই সেই রথ, যে অ্যাকচুয়ালি বলে না যে রথের দিনে প্রচণ্ড জল হয়, কাদা মাখে, তবেই না হয় রথটা না। তো সেম জিনিসটা কিন্তু আমি ওখানেই দেখলাম, এরমভাবে কোনোদিনও কোথাও রথ টানা হয় না, যেহেতু ওখানে সারাদিনই বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য ছেলেরা খুবই মানে মজা করেছে। যদিও ওখানে প্রত্যেক বছরই মজা আনন্দ করে, তো এবছর যেন একটু বেশি কাদা মেখেছে, এটাই। তারপর প্রচণ্ড পরিমাণে ভিড়, এতটাই ভিড় যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, যে যেদিক পারছে যে মানে দাঁড়াতে পারছে না, তো এ ওর গায়ে ধাক্কা দিচ্ছে, সে তাকে ধাক্কাচ্ছে, এইরকমভাবে ধাক্কাধাক্কি হচ্ছে। তো রাজা এসে গেছে, মানে এবার ওরা বুঝে গেছে যে এবার রথ টানা হবে, সেই আনন্দে সবাই ওই যে নাচতে আরম্ভ করেছে, আর কেউ থামছেই না। আর বাজনাওয়ালা তো মানে কি বলবো, বাজাতেই আছে, ওরাও ওদের কাজ করছে। তো তারপর আমি একটু তোমাদেরকে সামনে ক্যামেরা করে দেখালাম। তো চলো এবার কিন্তু রথ টানা স্টার্ট হয়ে গেছে। আমি এতটা মানে ঠেলাঠেলি হচ্ছে যে মানে ক্যামেরাটা মানে কি বলবো, মানে ঠিকঠাকভাবে তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারিনি, যদিও কিন্তু আমি যখন মানে যেখানটা দাঁড়িয়েছিলাম রথ কিন্তু টেনে নিয়ে সেখানটাতেই ওরা চলে এসেছে। দেখো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, বুঝতে পারবে যে হ্যাঁ রথটা যাচ্ছে, মানে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে আর কি। আর যখন রথ টানাটানি হচ্ছে এত ঠেলাঠেলি, এই যে দেখছো না ক্যামেরা কাঁপছে না,
যার জন্য ওই মানে এতটাই ধাক্কাধাক্কি করছিল না, সেই জন্য ক্যামেরাটা আমার খুবই কাঁপছিল, ঠিক আছে। তারপর কিন্তু হ্রদ দেখার শেষ, আমরা একটু মেলায় কেনাকাটা মানে ওই কেনাকাটাও খুব বেশি না, একটু পুতুল, তারপর একটু খেলনা ফেলনা বনকি সব নিল, আর আমি ওই কিছুই কিনিনি সেরকম, টুকিটাকি একটু আধটু কিনে তারপর চলে আসলাম। তারপর মেলার দোকানগুলো দেখো কীরকম, বা মানে পুতুলগুলো জাস্ট খুব সুন্দর ছিল, ঠিক আছে। তারপর এই যে এখানে কিন্তু ঠাকুর দোকান, মানে পরপর যেরকম মেলায় দোকান বসে সেরকম দোকান বসেছে। আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মহিষাদলের রাজ কলেজ। তারপর আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দিলাম, মানে গেঁওখালি এসে গেঁওখালির লঞ্চে উঠে পড়লাম বাড়ি যাব বলে, বাড়ি যাচ্ছি। তো চলো আবার সেই আমি কিন্তু ভ্যাসেলটা দেখাচ্ছি, ওটা কিন্তু একটা জাহাজ ছিল। আমি ফার্স্ট বুঝতে পারিনি, কারণ আমি তো ওই দিকে মুখ তখন করেছিলাম না অতটা, তাই জন্য ফার্স্ট বুঝতে পারিনি, কিন্তু আসার সময় বুঝতে পারলাম যে না ওটা জাহাজ ছিল একটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ভ্যাসেল প্রায় জাহাজের জন্য 2-3টে ভ্যাসেল ওখানে রাখা ছিল, যদিও আসার সময় কিন্তু দেখলে যে ভ্যাসেলগুলো ভাসছে। আর এখন কিন্তু একটু লক্ষ্য করো ভালো করে যে ভ্যাসেলগুলো চরেতেই দাঁড়িয়ে আছে, কারণ এখন ভাটা, তখন কিন্তু জোয়ার ছিল 12টার সময়, আর জলের উথাল প্রচুর ছিল। আর এখন চর পড়ে গেছে, দেখো জলের কিন্তু এখনও কোনো ঢেউ হচ্ছে না। আর আগে একটু আগেই আমি তোমাদেরকে কি দেখলাম যে জল পুরো তখন উথাল পাথাল করছে, দেখছো এখন পুরো জল স্থির, কোনো নেই। তো তারপর আমি এরকমভাবে দেখতে 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 চলে আসলাম গাদিয়ারা ফেরিঘাটের সামনে। তারপরে নূরপুরের ওদিকটা একটু দেখালাম তোমাদেরকে, দেখছো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এটা গাদিয়ারার ফেরিঘাট, মানে গাদিয়ারার পাড় আর নদীর পাড়। তারপর এসে দেখলাম যে গাদিয়ারার ফেরিঘাটে কোনো একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, মানে এটাও কোনো প্যাসেঞ্জার বয়ে, তবে এও কোথাও যাবে, প্যাসেঞ্জার তুলছে আর কি, কোথাকার আর বলতে পারবো না। তবে তো চলো আমরা কিন্তু চলে এসেছি, এবার আমরা এই ফেরিঘাট থেকে নামবো। ফেরিঘাটে নেবে আমরা এবার একটা মানে কি বলে ওটা, ফেরিঘাট থেকে নেবে আমরা একটা অটো বা টোটো ধরবো, তারপর মাসির বাড়ি চলে যাব। কিন্তু আমি ওই ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, কারণ আমার খুব ক্লান্তি বোধ লাগছিলো, ঠিক আছে। যার জন্য আমি পুরো জাস্ট সকালের ভিডিওটা, সকালে বাড়ি আসার সময় তোমাদেরকে যে ভিডিওটা দিলাম, তারপর আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এই যে আমি কিন্তু অটো ধরে নিয়েছি, নিয়ে আমি আমার বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর হচ্ছে আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। আমি ততক্ষণ বাড়ি যাই, আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবে, স্কিপ করবে না কিন্তু কেউ, ঠিক আছে। তারপর আমাকে কমেন্ট করে জানাবে। বাই, টাটা।